সুন্দরবনে এক ভাই আছে, অনেক অনেক সুন্দর ভিডিও বানায় সুন্দরবনের প্রান্তিক জীবনযাপন নিয়ে। ওনারে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ভিউর জন্য ভিডিও বানান কি না। সে বলল, হ্যাঁ আমি ভিউর জন্য ভিডিও বানাই, এত কষ্ট করে রান্না করব, মানুষ কেন এটা স্বাদ পাবে না। কথাটা আমিও একমত। তারপরে ওনারে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রেন্ড ধরার জন্য আপনি কী করেন, ট্রেন্ডি ভিডিও না, ট্রেন্ড ফলো করার জন্য আমি ভিডিও বানাই না। এই জায়গায় হচ্ছে আদার কন্টেন্ট ক্রিয়েটরস আর ওনার মধ্যে তফাৎ। এক্সাম্পল মনে করেন যে আপনি দেখলেন শাপলা বিলের ভিডিও ভাইরাল যাচ্ছে, এক দুজনের ভাইরাল হয়েছে। এখন আপনি কি করলেন, শাপলা বিলেই যাইয়া ভিডিও করা শুরু করলেন। আশেপাশে আরও অনেক সুন্দর জায়গা আছে, ওগুলারে আপনি আর করতেছেন না, কারণ ইউ আর ডাউটেড লাইক ওই ভিডিওগুলোতে ভিউ হবে কি হবে না। বাট আপনি এটা ধরেই নিয়েছেন যে এখন শাপলা বিলের ট্রেন্ড চলতেছে, সো এই ট্রেন্ডে ভিডিওগুলো বানাইলে আপনি ভিউ পাবেন। সো এই ব্যাপারগুলাই আসলে একটা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর আর ধুংচুং কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পার্থক্য। আর আমি আসলে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এই যে ঘোরাঘুরি, বাইকিং, ফটোগ্রাফি। বাট মানে মেইন যেই পারপাস আমি মাঝে মাঝে ভাবি, সেটা হচ্ছে একটা সময় আসবে যখন হয়তো আমি এই জিনিসগুলো আর করতে পারবো না। হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে, হায়াত পাই, তাইলে হয়তো একটা সময় পরে এই দিনগুলোর কথা পুরোপুরি ভুলেই যাব। তখন এই ভিডিওগুলো দেখব, তখন নস্টালজিক হব। তারপরে আমার চিন্তা চেতনা কেমন এভলিউটেড হয়েছে, কেমন বিকশিত হয়েছে, এই জিনিসটা বোঝারও একটা পয়েন্ট থাকবে। এই কারণে আসলে আমার এই ডেইলি ডায়েরি বা মোটো ব্লগ বা ব্লগ করা, আসলে ডেইলি তো আর করা হয় না। যে সময় বেরোই বা যে সময় মন চায়, বেরোনি হয় প্রচুর। এর যে পরিমাণ আমি বের হই, এর 20 বা 30% হয়তো আমি মোটর ব্লগ বানাই, কারণ সবসময় মুড থাকে না, করা হয় না, এই আর কি।